মায়ের কথা তো মায়ের কথা বলাই যায় না। একজন মা কি না করেন, একটা সন্তান প্রসব করতে গিয়ে মায়েদের কত কষ্ট পেতে হয়। একজন আনন্দের পরে যেদিন পিতা ত্যাগ করিল মরে, সেদিন এই নারী যদি না রাখত গর্ভে ধরে, তাহলে কেমন করে আসতো আমি পৃথিবীর পরে? মায়েরা, মাতৃগর্ভে সন্তান কতদিন থাকে বলো, জোরে বলো? 9 মাস 10 দিন। কেমন? মাতৃগর্ভে সন্তান থাকে 9 মাস 10 দিন। কেউ কেউ বলেন 10 মাস 10 দিন। যাই হোক, এই কথাটাই যদি আসা যায়, ঠাকুমাদের জিজ্ঞাসা করবেন, ঠাকুমারা এক কথাই বলে দিবেন 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, বলে না? তত্ত্বটা কি বলা হলো? তত্ত্বটা বলা হলো পুরুষের কাছে 1 মাস এসে সঞ্চিত থাকে, পুরুষের কাছ থেকে স্থানান্তরিত হয়ে নারীর কাছে যায়। সমস্ত কথা আসলে ভেঙে বলা যায় না, তাই আমি শ্লোকের মাধ্যমে বলে দিলাম, বুঝে নেন। এক ঝলক আনন্দের তরে যেদিনই পিতা ত্যাগ করিল মরে, সেদিন নারী যদি না রাখত গর্ভে ধরে, তাহলে কেমন করে আসতাম পৃথিবীর পরে? এই মায়েরা কত কষ্ট করেন একটা সন্তান জন্ম দেওয়ার জন্য। একটা গর্ভবতী মা সন্তান প্রসব করবার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবু বললেন হয় রোগী বাঁচবে, নতুবা তার গর্ভের ছেলেটা বাঁচবে। যদি ওই মা কথাটা কানে শোনেন, ডাক্তারবাবুকে বলে না, ডাক্তারবাবু আমি মরে যাই আপত্তি নেই, আমার গর্ভের ছেলেটা যেন এই পৃথিবীর আলো দেখতে পায়। নারীর ত্যাগ, একটা মায়ের কতটা ত্যাগ। একজন মা, কোন ছেলে যদি বাইরে যাবেন এরকম মায়ের কানে আসে, সেদিন থেকে ভগবানের কাছে 10 বার করে ছুটে যায়, গলায় কাপড় দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু গো আমার ছেলেটা যেন সুখে থাকে, আমার ছেলেটা যেন শান্তিতে থাকে। দেখুন মায়েরা, আপনাদের কথাই বলি, বাড়িতে যতদিন বাবার বাড়িতে মা বেঁচে থাকেন, যতদিন বাবার বাড়িতে বাবা বেঁচে থাকেন, ততদিন বাবার বাড়িতে যান। ও দিদি, বাবার বাড়ি যাবে না? কিসের জন্য যাব? যতদিন মা বেঁচে ছিলেন ততদিন যেতাম, যতদিন বাবা বেঁচে ছিলেন ততদিন যেতাম। আজকে মা নেই, বাবা নেই, কিসের জন্য যাব? কেন যাব? মায়ের কোন সে ত্যাগ, যে ত্যাগের দ্বারা এই অনেক রাত্রি পর্যন্ত আমি বাড়ি যাই কীর্তন সেরে, একটা হাঁক দেওয়ার সাথে সাথে অনেক রাত্রি পর্যন্ত এখানে জেগে আছেন। বাড়িতে গেলেন, বাড়িতে দেখবেন বাড়ির শুধু সকলে ঘুমিয়ে গেছে, কিন্তু একটা ডাক দেওয়ার সাথে সাথে সর্বপ্রথমে কারো সারা পাবেন? বলুন, মা জেগে থাকেন। মায়ের হাড় যদি শ্মশানে পোতা থাকে, তবুও সেখান থেকে উঁকি মেরে দেখে খোকা আমার কেমন আছে। অথচ এই মা যদি লাঞ্ছিতা হন, এই মা যদি দুঃখ পান, এই মা যদি কোনো সন্তানের কাছ থেকে ব্যথা পান, তাহলে সেই সন্তানের কোনোদিন মঙ্গল হতে পারে না। মঙ্গল আগে বাবা মাকে শ্রদ্ধা করতে হয়, বাবা মাকে ভালোবাসতে হয়। বাবা শিখাবে বিচার, মা শিখাবে আচার, কিন্তু সেই বাবা সেই মার কাছ থেকে বিচার, সেই আচার যদি সন্তান না শিখে, তাহলে কোনোদিন উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে না। এই বাবা মা সংসার মাঝারি আকারে সাকারে মাতা পিতা তবু সাক্ষাৎ দেখতে গিয়ে মাতা পিতা ভৌমে চিনিল না যেজন, সেজন কেমন করে পাবে স্বর্গের দেবদেবী? পারে না। স্বর্গের দেবদেবীকে পাওয়াটা অনেক দূরের ব্যাপার। আগে বাবাকে সন্তুষ্ট করো, আগে মাকে সন্তুষ্ট করো, তবে ওখানে হবে। কি করে না, তাই তো বললেন, তাই বৈষ্ণব পদকবি কলম দিলেন, আমার গর্ভ ধারিণী মা করুণা মই মা, মাগয়ে জগতে তোমার মাতা নাই তোলো। মাগয়ে জগতে তোমার মাতা মাগয়ে জগতে তোমার মাতা
তবে এই মা যে কথাটা বলছিলাম, অথচ এই মায়েরা যদি সামান্য ভুল কাজ করে তাদেরকে আমরা কত কি বলি, একটা কুলোটা, দুশ্চরিত্রা, ধর্ষিতা, এমনি কত কলঙ্কি দিই আমরা। একটা নারী যদি একটা পুরুষের সঙ্গ করে তাকে বলি সতী নারী। একটা নারী যদি দুটো পুরুষের সঙ্গ করে তাকে বলি দ্বিচারিণী। একটা নারী যদি তিনটে পুরুষের সঙ্গ করে তাকে বলে ধর্ষিতা। একটা নারী যদি চারটে পুরুষের সঙ্গ করে তাকে বলে সৈনিনী। একটা নারী যদি পাঁচটা পুরুষের সঙ্গ করে তাকে বলে পতিতা, বেশ্যা বলে না। কিন্তু চিন্তা করবেন, অপরাধ নেবেন না, বলবেন তাহলে দ্রৌপদীর কোটা ছিল। দ্রৌপদীর সাথে কারো তুলনা করবেন না কৃপা করে, কারণ সেখানে মাতৃভক্তিটা দেখুন। যুধিষ্ঠির, ভীমর্জুন, নকুল, সহদেব যখন এসে বললেন, ও মা, আজকের এক অমূল্য সম্পদ আমরা পেয়েছি, মায়ের প্রতি বিশ্বাসটা, মায়ের প্রতি ভক্তিটা দেখুন। বলে, খোকারি, অমূল্য সম্পদ যখন এনেছিস তাহলে একটা কাজ কর, তোরা 5 জন মিলে ভাগ করে নে। মা, মা, তুমি না জেনে তুমি এমন করে বলে দিলে, কি করবো বল? মুখ থেকে যখন বেরিয়ে গেছে আর তো কিছু করার নেই, আমি যখন বলেই ফেলেছি তাই হোক জননী, তোমার কথাটাকেই আমরা মেনে নিলাম। 5 জন মিলে বললেন। অথচ এবার আসুন, মহাভারতের যে সমস্ত বড় বড় ডিপার্টমেন্ট গুলো আছে, ওই সমস্ত ডিপার্টমেন্ট গুলো কার সন্তান একটু চিন্তা করুন। আমি এক এক করে বলি, একটু মিলিয়ে নেন। স্বর্গের বেশ্যা ঘৃতাচির পুত্র হলেন অস্ত্রগুরু দ্রোণ, যিনি মহাভারত রচনা করলেন। তেমন কারের পুত্র বিশ্বপুত্র কৃষ্ণ দ্বৈপায়ন, যিনি মহাভারত রচনা করলেন, যিনি শ্রীমদ্ভাগবত যিনি রচনা করলেন। ব্যাসদেব, তার যদি জন্ম কাহিনী আমরা দেখি, সেখানে কি মৎস্যগন্ধার গর্ভে জন্মগ্রহণ করলেন পরাশর মুনির ঔরসে। ওখানে ছাড়ুন, আরেকটু এগিয়ে যাই। স্বর্গ হইতে নামিল গঙ্গা, শিবের করিল পতি, পুনরায় শান্তনু তারে নিবেদিল প্রেম, জন্মগ্রহণ করল এ যুগের বিশ্বপুত্র ভীষ্ম মহামতি। আরো একটু এগিয়ে যাই, কর্ণের কথা চিন্তা করুন, কানিন পুত্র, কুন্তির কাছে জন্মগ্রহণ করলেন কুমারীর অবস্থায়। ওদিকটা ছাড়ুন, আরেকটু এগিয়ে যাই, যিনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট, সেখানের ক্ষেত্রেও কি দেখা যায়, মা মেরি যখন জন্ম দিলেন তখন কুমারী অবস্থায় যীশু খ্রিস্টের জন্ম হলো। পরে তো জোসেফ তাকে বিয়ে করলেন। তাহলে এই তত্ত্ব থেকে আমরা কি করাচ্ছি, কি জানতে পারি? এই সমস্ত মাকে যদি বলা যায় কুলোটা, এই সমস্ত মাকে যদি বলা যায় দ্বিচারিণী, তাহলে গোপাল পণ্ডাও সেই গর্ভে জন্মাতে প্রস্তুত। কারণ আদর্শ জননী যদি না হয়ে আদর্শ সন্তান কোনোদিন হবে না। জীবজগৎকে কি জানাতে চাইছেন? দেখো পৃথিবীর মানুষেরা, জন্ম হোক যথা তথা, পরেরটা বলুন বাবা, কর্ম হোক ভালো। হ্যাঁ, জন্মটা নিয়ে বাছাবাছি করলে হবে না। গোপাল পণ্ডা, তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছো বলে তুমি ভাবছো ভগবানকে পাবে, হবে না। কি বলে, কি করে বলল কুলে, কি করে বড় কুলে, কি করে
মায়েরা, তাহলে কি তত্ত্বটা দাঁড়ালো? জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, নারী জাতি এরাই পারে। স্বামী বিবেকানন্দ সেই জন্য একটা কথা বললেন, একজন শিক্ষক যদি 1 গুণ শ্রেষ্ঠ হন, তাহলে একজন গুরু তিনি হন 10 গুণ শ্রেষ্ঠ। একজন বাবাকে বলা যায় 100 গুণ শ্রেষ্ঠ, একজন জননীকে, একজন মাকে বলা যায় 100 গুণ শ্রেষ্ঠ। কেন? আদি গুরু মা ওরে, এই যখন পৃথিবীর কোন ধ্বনি তোর কানে প্রবেশ করে না, আয় সর্বপ্রথমে আমি তোর কানে আগে কৃষ্ণ নামে মন্ত্রটা তুলে দিই। দেখবেন সেই সন্তান কোনোদিন খারাপ হতে পারে না, আদর্শ হবে। এই জায়গাটা করতে হবে। এই তত্ত্বটা বলবার জন্য এত কথা বলা। সংসার সুখের হয় রমণীর গুণী, মায়েরা যদি পারেন এই ক্ষেত্রটা যদি ভালো হয় না, তাহলে দেখবেন সবই ভালো। চিন্তা করবেন তাহলে বাবাদের কি কোনো ভূমিকা নেই? তাহলে একটু চলুন আমরা পুরাণের কথায় যাই। কশ্যপ মুনির 4টে স্ত্রী, দিতি, অদিতি, বিনতা করত। দিদির গর্ভে জন্মগ্রহণ করলো অসুররা, অদিতির গর্ভে দেবতারা। কেন? একই বাবা, কিন্তু ক্ষেত্র, এই ক্ষেত্রটাকে ভালো করতে হবে। সেই জন্য বলা বাবা, যদি মা ভালো হন, গাছটা যদি ভালো হয়, তাহলে ফলটা তার ভালো হবে। তাই জননী আপনাদের শ্রীচরণে একটা নিবেদন, আর কিছু না। হিন্দু ধর্মে দেবদেবীর অভাব নেই। মানুষ, আমরা শুনে এসেছি গড্ডালিকা প্রবাহ 33 কোটি দেবতা, কিন্তু এই সমস্ত একসাথে 33 কোটি দেবতাকে একটা মানুষ সারা জীবন ধরে পুজো করে শেষ করতে পারবে না। বলবেন তাহলে উপায়টা কি আছে? ওই একটাই উপায় আছে, ভগবান শ্রীকৃষ্ণকে যদি সেবা দেওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ অর্চন করলে অন্য সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে যায়। কেমন? শুধু না কৃষ্ণ না হরি না, আনে কথায় আর নয়। মায়েরা, আন কথাটা কি? সকাল থেকে যত কথা বলি, কৃষ্ণ কথা ছাড়া যত কথা, সমস্ত কথাগুলো আন কথা, বৃথা বৃথা আর ব্যথা। কেন ব্যথা? কেন? যেদিন মাতৃগর্ভে ছিলাম সেদিন পাটা নিচের দিকে ছিল না, সেদিন পাটা ছিল উপরের দিকে। সেদিন মাতৃগর্ভে কি দিয়েছিলাম কথা? সেদিন উপরের দিকে পা, নিচের দিকে মাথা, কি দিয়েছিলি কথা? সে কথা রাখি কথা। সংসারের মধ্যে পড়ে গিয়ে চিন্তা করতে করতে, শুধু পেটের জ্বালা, পেটের ভাবনা চিন্তা করতে করতে দিনটা চলে যায়। যে দিনটা চলে গেছে ও আর আসবে না। যে কথার জন্য আছি, আনে কথায় আর নয়, মন চলো ব্রজধাম। শুধু না আরে পাশার হৃদয় গলিবে, মায়ার বাঁধো ছিড়িবে। পাশার হৃদয় গলিবে, মায়ার বাঁধনি ছিড়িবে। চেতন সময়ে ফিরিবে, তোমার চেতন সময় ফিরিবে। দয়াল হরি সরণে, তোমার চেতন সময় ফিরিবে। দয়াল হরি সরণে। হরি
কৃষ্ণ হরি রাধে রাধে। এই হরিনামে গৌর চন্দ্রিকা। এবার আসুন একটু নীলার মধ্যে প্রবেশ করা যাক। যে নীলা আমরা সাধন করব। আপনারা অনেকে শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র, নীলাচলে গেছেন। নীলাচলে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করেছে। তেমন অনেকেই নীলাচলে যান, পুরীধামে যান। পুরীধামে গিয়ে ভগবানের শ্রীমূর্তি দর্শন করে মনে মনে এমন একটা প্রশ্ন করে নিয়ে আসেন, আহারে কি এমন ঠাকুর দেখলাম যার হাত নেই, পাও নেই। কি এমন ঠাকুর দেখলাম যার হাত নেই আর পাও নেই। একটা নয়, দুটো নয়, তিনখানা মূর্তি এমন যার হাত নেই, পা নেই, চোখ দুটো বড় বড়। প্রশ্ন কি জাগে না মনে? কেন জগতের বুকে যিনি সত্য যুগের নারায়ণ, যিনি ত্রেতা যুগের রামচন্দ্র, যিনি ভগবান শ্রীহরি, কেন তিনি কলিযুগের মাটিতে এমন এক অবতারে অবতীর্ণ হলেন যার হাত নেই, যার পা নেই, চোখগুলো বড় বড়? আলোচ্য বিষয়ে জগন্নাথ দেবীর সৃষ্টি তত্ত্ব। কলিপাবন অবতারে গৌর হরি সন্ন্যাস নিলেন। সন্ন্যাস থেকে যখন মা যখন মায়ের আদেশে যখন ফিরিয়ে আনা হলো, মা শোধালেন নিমাইদি, প্রত্যেকটা ছেলের কর্তব্য তার বাবাকে, তার মাকে দেখা। নিমাই তুই কি করলি? একটা মা ছেলে চাই কেন জানিস? তার বার্ধক্যটা ছেলে বৌমার কাছে একটু সুখী কাটাবে বলি। কিন্তু নিমাই, তুই জগতের বুকে কি শিক্ষা দিয়ে যাচ্ছিস? তুই তোর বৃদ্ধ মায়ের কথাটা তুই একবারও ভাবলি না? তুই সন্ন্যাস নিয়ে চলে গেলি। মা, আমি চলে গেলে যদি তোমার দুঃখ হয়, আমি চলে গেলে যদি তোমার ব্যথা হয়, মাগো আমি পুনরায় আবার সংসার ধর্ম পালন করব। কিন্তু নারী বাবা করি, কুপুত্র যদ্যপি হয় গোমাতা কদাপি নয়। বেশ নিমাই, তবে তোর মায়ের একটা কথা তুই রাখবি। বলো মা, তুমি যা বলবি আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। শোন নিমাই, যতদিন তুই তোর থেকে প্রাণ ধরে রাখবি, ততদিন তুই ওই পুরুষোত্তম ক্ষেত্র, ওই শ্রীক্ষেত্র, ওই নীলাচলে তুই অবস্থান করবি। তাই হোক, মায়ের আদেশ মাথায় করে নিয়ে দাদা নিত্যানন্দকে বললেন, চলো দাদা, মায়ের আদেশ, চলো যাই আমরা শ্রীক্ষেত্রে। কি করলেন? আহা, নাচিয়া নাচিয়া চলে জগন্নাথের শ্রীমূর্তি দর্শন করে ভাবাবিষ্ট হয়ে গেলেন। জগন্নাথ, বলো তোমার এমন দশা কেন হলো? বলো জগন্নাথ, কেন তুমি অর্থের মাটিতে এমন এক অবতারে তুমি অবতীর্ণ হয়েছ? তুমি জানো না জগন্নাথ? আমি বলতে পারি, জগন্নাথ, কেন তোমার এমনি দশা হয়েছে? মনে নেই তোমার? মনে নেই সেই ত্রেতা যুগের কাহিনী? সেই ত্রেতা যুগে রামের অবতারে তুমি যখন 14 বছরের জন্য পৃথিবীর সত্য পালন করবার জন্য তুমি বনে গিয়েছিলে,
পঞ্চবটি বন থেকে সীতামাকে যখন হরণ করে নিয়ে চলে গেলেন লঙ্কাধিপতি রাবণ, তুমি তখন শোকে শোকার্ত হয়ে তুমি এগিয়ে চললে, কিষ্কিন্ধায় এসে পৌঁছালে। কিষ্কিন্ধায় তখন রাজা বালি, কিষ্কিন্ধায় রাজা বালির ছোট ভাই সুগ্রীব রাজত্ব পায়নি, তাই তোমার চরণ তলে এসে আছড়ে পড়ল। হে প্রভু রামচন্দ্র, সীতাকে উদ্ধার করবার জন্য যা যা প্রয়োজন সমস্ত আমি করব, তবে একটা শর্তে, আমার বড় ভাইয়ের পরিবর্তে যদি তুমি আমাকে রাজা করিয়ে দাও। হে প্রভু রামচন্দ্র, সেদিন তুমি কত বড় একটা স্বার্থপরের মতো কাজ করেছিলে, মনে নেই তোমার? তুমি মনে মনে চিন্তা করলে সীতাকে উদ্ধার করতে গেলে সুগ্রীবের সাহায্য ছাড়া সম্ভব হবে না, তাই তুমি সুগ্রীবের শর্তটা মেনে নিলে। দুই ভাইয়ের সাথে বেঁধে গেল ঝগড়া, তুমি ঝগড়া বাঁধিয়ে দিলে। দুই ভাইয়ের সাথে যখন ঝগড়া বেঁধে গেল, তুমি সেদিন জানতে না বালি রাজার মধ্যে কতটা শক্তি লুকায়িত আছে, তাই বালি জয়ী হতে চলেছে এমন সময় তুমি গাছের আড়াল থেকে তীর বিদ্ধ করে ওই বালিকে তুমি হত্যা করেছে। বালির পুত্র অঙ্গদ কাঁদতে কাঁদতে প্রভু রামচন্দ্রের চরণে এসে পড়ে জড়িয়ে ধরলেন। হে প্রভু রামচন্দ্র, আমার বাবা তো তোমার কোনো ক্ষতি করে না, বলো বলো কেন কেন তুমি তবে এমন করে আমার বাবাকে কেন তুমি এমন করে হত্যা করলে? বলো প্রভু, তুমি না ভগবান, তুমি না দয়াল, তুমি কেন? আমার বাবা তো কোনোদিনই তোমার রাজ্য আক্রমণ করতে যায়নি। অঙ্গদ, আমি ভুল করেছি বাবা, আমি ভুল করেছি। বেশ, আমার এই ভুলের জন্য তুই আজকে আমার কাছে যা চাইবি আমি তোকে সেই আশীর্বাদটাই করে দেব। প্রভু, তুমি এখন বড় চঞ্চল, কথা দাও, যেদিন অযোধ্যার সিংহাসনে তুমি যেদিন সীতামাকে নিয়ে বসবে, আমি সেদিন আমার মনের মতো করে বর চেয়ে নেব, তুমি আমাকে মনের মতো করে বরটা দেবে। তাই হোক রে বাবা, আমি আশীর্বাদ করলাম, তুই যেদিন আমার কাছে যেমন করে তোর বর চাইবি আমি তোকে সেই বর দিয়ে দেব। সীতা উদ্ধার হয়ে গেল, অযোধ্যার সিংহাসনে বসেছেন প্রভু রামচন্দ্র সীতামাকে নিয়ে, আর হাজার হাজার প্রজাবর্গ হই হই রই রই করে বলে উঠলেন, জয় অযোধ্যাধিপতি রামচন্দ্র কি, জয় অযোধ্যাধিপতি রামচন্দ্র কি, জয় অযোধ্যাধিপতি রামচন্দ্র কি। মনে পড়ে গেল অঙ্গদের, বন্ধু, তুমি আমার সোনার রাজ্যটাকে ছারখার করে দিয়েছিলে। না বন্ধু না, তোমার রাজ্যটাও আমি তোমাকে সুখে রাজত্ব করতে দেবো না বন্ধু, তোমার রাজ্যটাও আমি ছারখার করে দেবো, তোমার রাজ্যটাকে আমি আগুন লাগিয়ে দেবো। অঙ্গদ ছুটে গেলেন, প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে বলে উঠলেন, প্রভু কথা দিয়েছিলেন আমার মনের মতো করে দুটো বর দেবেন। বল বল অঙ্গদ, বাবা কি বর চাস? বর যদি দিতে হয় তবে আমাকে এই বর দিন। বল বাবা কি বলছি? বর যদি দিতে হয় তবে আমাকে এই বর দিন, যেমন করে তুমি আমার পিতাকে তীরবিদ্ধ করে হত্যা করেছিলে, তেমন করে আমিও যেন তোমাকে তীরবিদ্ধ করে হত্যা করতে পারি। হাজার হাজার প্রজাবর্গ হই হই রই রই করে বলে উঠলেন, না না না, হবে না, হতে পারে না, হতে পারে না, এমন বর দেওয়া যায় না, প্রভু এমন বর দেবেন না। কিন্তু প্রভু রামচন্দ্র বললেন, তথাস্তু, তবে এজন্য তুই আমাকে মারতে পারবি না বাবা, এজন্যই আমি সরজ নদীতে আত্মবিসর্জন করি প্রাণ ত্যাগ করবো। আগত দাপর যুগে আমি যখন শ্রীকৃষ্ণ হয়ে যাব, সেদিন 125 বছর বয়সে, যেদিন যদু বংশ ধ্বংসের শেষ মুহূর্তে তুই জন্মগ্রহণ করবি জোড়াবেদ হয়ে, তুই সেদিন ওই আমার এই রক্তবর্ণ চরণটাকে দর্শন করে তুই পক্ষী মনে করে তুই আমার চরণে সেদিন তীরবিদ্ধ করে, যখন তীরবিদ্ধ করবি তখন আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে। তথাস্তু। তাই হলো, এই অঙ্গ পরজন্মে নিলেন জোড়াবেদ হয়ে জন্মালেন।
কিন্তু প্রভুর দেহটাকে পোড়ানোর চেষ্টা করা হলো, প্রভুর দেহটা পড়ল না, অর্থ পোড়া অবস্থায় ভাসিয়ে দেওয়া হলো সমুদ্রের জলে। ভাসতে 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 100 বছর কেটে গেল। তারপর এই দেহটা নিয়ে নির্মাণ করা হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। এবার আসুন আসল কথায় আসুন। এটা গেল ভূমিকা। যিনি সৃষ্টি করলেন তিনি কি? তিনি সূর্যবংশীয় অবন্তী নগরীর রাজা ইন্দ্রদম্ন। ওই না ইন্দ্রদম্ন নামে রাজা অবন্তী নগরে মনেতে ভাবিয়া শঙ্খ চক্র গদা রাজা মনেতে ভাবিয়া নয়ন ভাষণ রাজা কাঁদিয়া কাঁদিয়া নয়ন ভাই রাজা কাঁদিয়া কাঁদিয়া যাদের নয়নে ধারার বিরাম নাই রে, রাজার নয়ন ধারার বিরাজ যাদের নয়নে ধারার বিরাম নাই ও রে, তার নয়ন ধারার বিরাজ যাদের নয়ন চলে বুক ভেসে যায়, নয়ন ধারার বিরাজ রাজার নয়ন চলে বুক ভেসে যায়, নয়ন ধারার বিরাজ রাজা একাকী কোণে রোধ, নয়ন ধারা একাকী কোণে রোধ, নয়ন ধারার বিরাজ কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, অবন্তী নগরীর রাজা, সূর্যবংশীয় রাজা ইন্দ্রদম্ন 1 মাস হয়ে গেল সিংহাসনে বসেন না। প্রজাতির মঙ্গল অমঙ্গলের কথা কিছুই চিন্তা করে না, একাকী নির্জনে নিরালায় বসে বসে প্রভু আর আমার ভালো লাগে না। প্রভু কবে যে তোমার চরণ তলে নিজেকে অর্পণ করে দিতে পারবো। এমনি করে একাকী বসে বসে নাম কীর্তনে মেতে ওঠেন। ওদিকে অবন্তী নগরের প্রজারা চিন্তা করলে এই যদি দেশি রাজার অবস্থা হয় তাহলে রাজ্যটা চলবে কি করে? না না, আমরা এই রাজাকে বিতাড়িত করে পুনরায় আমরা অবন্তী নগরের নতুন রাজাকে আমরা স্থাপন করব। কিন্তু কথাটা কানে গেল রাজা ইন্দ্রদম্নের পত্নী গুন্ডিজা দেবী। মনে মনে চিন্তা করলেন, আমার স্বামী যদি রাজা না থাকেন তাহলে রানী বলে তো আর আমাকে কেউ মানবে না, রানীর আসনটাও আমাকে ত্যাগ করতে হবে। না না না, এর কিছু একটা ব্যবস্থা করতে হবে।
গুন্ডিচা দেবী চলে এলেন। শুনছ শুনছ, একটু ভালো করে কান দিয়ে শোনো। 1 মাস তো হয়ে গেল প্রজাদের মঙ্গল অমঙ্গলের কথা কিছুই ভাবো না। 1 মাস তো হয়ে গেল শুধু হরিনাম করতে করতে দিন কাটিয়েছো। প্রজারা কি ভেবেছে একবারে কিছু চিন্তা নিয়েছ? প্রজারা ভেবেছে তোমাকে সিংহাসন থেকে বিতাড়িত করে দিয়ে তারা আবার নতুন রাজাকে সিংহাসনে বসাবে। বলে এটা বড় ভালো কথা গো। ভালো কথা মানে জানো রানী, আর আমার ভালো লাগে না। আর আমার রাজ সিংহাসন ভালো লাগে না। আর আমার প্রজাদের মঙ্গলের মধ্যে ডুবে থাকতে আর আমার ভালো লাগে না। তাই তুমি ভগবানের কাছে 3 রাত জ্বালাই, প্রভু তুমি আমাকে এটা থেকে মুক্তি দাও। অন্তর্যামী ভগবান আমার অন্তরের কথা শুনেছে, তাই তো চিন্তা নিয়েছে। ভালো কথা রানী বলে, ভালো কথা। তা ওরা যদি তোমাকে সিংহাসন থেকে তাড়িয়ে দেয় তুমি কি করবে? বলে কেন? সিংহাসন থেকে তাড়িয়ে যদি দেয় সে তো আরো ভালো হয়ে গেল। তুমি কি করবে? আমি হরি হরি বলবো, হরি হরি আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, পথে পথে ঘুরবো, হরি হরি বলবো, পথে পথে ঘুরবো, হরি হরি বলবো। কি বলে? পথে পথে ঘুরবে, হরি বল বলে কাটাবে। তা আমি তোমার স্ত্রী, আমি কি করব? পতি অনুগামিনী পত্নী, পতির ধর্ম রক্ষা করাটাই তো পত্নীর কর্তব্য। তাই তো পত্নীকে বলি সহধর্মিনী। তুমি আমার ধর্মপত্নী। আমি যদি হরি বল বলে পথে পথে ঘুরতে পারি, তুমি আমার সাথে হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, পথে পথে ঘুরবে, হরি হরি বলবে, তুমি আমার সাথে চলবে, হরি হরি বলবে। কি বললে? আমি তোমার সাথে ওই রকম করে পথে পথে হরি বল অসম্ভব। শোনো স্বামী, তুমিও যেমন তোমার যুক্তিটা দেখিয়েছো, আমার যুক্তিটাও তুমি মেনে নাও। যেদিন থেকে আমার বাবা নারায়ণকে সাক্ষী রেখে তোমার হাতে তুলে দিয়েছেন, ওই পত্নীর আরেক নাম হলো অর্ধাঙ্গিনী। সেদিন থেকে তোমার স্থাবর অস্থাবর তোমার যত কিছু আছে সমস্ত অংশের অর্ধেকটা ভাগিদার আমি। ভুলে যেও না স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী হয়ে আজকে আমি তোমাকে বলছি, আগামী কালকের থেকে আবার তোমাকে সিংহাসনে বসতে হবে। আমি মন্ত্রীর মাধ্যমে গোটা রাজ্যে সংবাদটা দিয়ে দিচ্ছি, আগামীকাল থেকে রাজা আবার সিংহাসনে বসবেন, প্রস্তুত হয়ে থাকবে বলে চলে গেলেন। ভগবানের কাছে প্রার্থনা জানান, ওগো ভগবান, তুমি এমনই একটা আমাকে পত্নী দিয়েছো, কৃষ্ণ ভজনের পথে অনুকূল না হয়ে কৃষ্ণ ভজনের পথে প্রতিকূল ভাগবত কলম দিলেন। সেই স্ত্রীকে স্ত্রী বলা যায় না যে স্ত্রী তার স্বামীকে কৃষ্ণ ভজনের পথে প্রতিকূল অবস্থা তৈরি করে। সেই স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে কৃষ্ণ ভজনের অনুকূল পথ করে দিতে পারে। সেই স্বামী প্রকৃত স্বামী, যে স্বামী তার স্ত্রীকে কৃষ্ণ ভজনের পথ দেখাবে। আহা, এমনই একটা স্ত্রীর সঙ্গ করেছি, না জানি এই সঙ্গটা না করে যদি ভগবানের চরণটাকে পূর্ণভাবে গ্রহণ করতাম, না জানি কত পেতাম। আহ, মনের ব্যথা নেই কি আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় ডাকে তো হরি ভালো। সতের সঙ্গ রাখি তো হরি ভালো, সতের সঙ্গ
হরি আমায় ভালো এই অসতের সঙ্গ করে চলো দেখা গেল ওই অসতের ওই অসতের সঙ্গ করে দেখা চলো এই অসতে এমনি ধারা অসতে ওই অসতে এমনি ধারা মাখা ফলতে দেখতে ভালো অসতের অসতের এমনি ধারা ফলতে দেখতে ভালো বাবা মাকাল ফল জানেন যে ফলটা এমনি করে বাতাবির মতো বড় ফলটা যখন পেকে যায় বাইরের থেকে ঘ্রাণ নিলে মনে হবে যে এত সুস্বাদু মিষ্টি ফল বোধ হয় পৃথিবীর বুকে নেই, কিন্তু ভেতরের শ্বাসটা যখন একবার মুখে নেবেন তখন মনে হবে বোধ হয় বিশ্বে এত তেতো ফল আর তৈরি করেন না ভগবান। হ্যাঁ, নিজের স্ত্রীকে মাকাল ফলের সাথে তুলনা করলেন কেন? বাইরটা সুন্দর, সুন্দরী মেয়ে দেখে বিয়ে করেছি, কিন্তু ভেতরটা যে এর এত বিষের মতো তেতো সেটা আমি জানতাম না। ওই বাহির কত ভালো ভিতরে তার কালো ওই বাহিরটা কতই ভালো ভিতরে তার এমন চিন্তা করতে করতে আর রাত্রে ঘুম আসি না। প্রথম আগামীকাল সকাল থেকে আবার আমাকে তোমার নাম গানে ছেড়ে দিয়ে আবার আমাকে সেই প্রজাদের মঙ্গল অমঙ্গলের কথা ভাবতে হবে। প্রভু গো, বলো না আমি কি করবো, তুমি আমাকে বলে দাও। অন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করছেন, আমি যার মাথার মনে হয়েছি তার কে কি করতে পারে? তার কেউ কিছু করতে পারে না। ঠিক এমন সময় হঠাৎ কোথা থেকে শুনতে পেলেন চরণে নপুরের ঝংকার। আহ, কে 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 কেমন করে বাজায়? ঝনক ঝনক ঝনক, আহ, ঝনক ঝনক বাজে পায়ে झनक झनक बाजे पाए दोनों को दोनों को बाजे पाए
শুনতে পেলেন অপরূপ সুন্দর মুরলী ধ্বনি। চমকে উঠলেন, তন্ন তন্ন করে গোটা অন্তঃপুর অন্বেষণ করলেন, কাউকে পাওয়া গেল না। সারাটা রাত আর ঘুম আসে না। সকাল হয়ে গেল। রাজা ইন্দ্রদম্ন মনে মনে চিন্তা করলেন, রানীর কথা মতো সিংহাসনে বসতে হবে। তাই সকালে বেলায় একেবারে উঠে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করলেন। সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করে অবগাহন করে সবে মাত্র ফিরে আসছেন। ঠিক এমন সময় এসে মন্ত্রী জানালেন, জয় মহারাজ ইন্দ্রদম্ন কি, জয় মহারাজ ইন্দ্রদম্ন কি, জয় মহারাজ ইন্দ্রদম্ন কি। মহারাজ, রানীমায়ের কথা মতো শত শত প্রজাবৃন্দ এসেছেন। তারা তাদের মঙ্গল অমঙ্গলের কথা জানাবার জন্য। কৃপা করে সিংহাসনে বসবেন, চলুন। সমস্ত প্রজাবৃন্দ তারা দাঁড়িয়ে আছেন আপনাকে দর্শন করবার জন্য। শুনে রাজা আস্তে আস্তে করে চললেন রাজ সিংহাসনের দিকে। ঠিক রাজ সিংহাসনে বসবেন এমতা অবস্থায় ওই অগণিত প্রজাদের মধ্যে কে যেন বলে উঠলেন, মহারাজ ওই সিংহাসনে বসবেন না, মহারাজ ওই সিংহাসনে বসবেন না। ওই সিংহাসনে যদি বসেন তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে, আপনার সর্বনাশ হয়ে যাবে, আপনার সর্বনাশ হয়ে যাবে। চমকে উঠলেন, কে কে এমন কথা বললেন? লক্ষ্য পড়ে গেল অদূরে এক অতীব বৃদ্ধ। তিনি এই কথাটা বললেন। গলবস্ত্র হয়ে কৃতাঞ্জলি পুঁতে এসে দাঁড়ালেন। বলুন বাবা, আপনি কেন এমন কথা আমাকে বললেন? শোনো রাজা, আমার বলবার আগে আমি তোমাকে দুটো প্রশ্ন করতে চাই। বলুন বাবা, কি প্রশ্ন? গতকাল রজনীতে চরণে নূপুরের ধ্বনি পেয়েছিলে? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? দাঁড়ান, গতকাল রজনীতে মুরলীর ধ্বনি শুনে তন্ন তন্ন করে গোটায় অন্তঃপুরটা অন্বেষণ করেছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কেমন করে? অন্তঃপুরে তো কেউ জেগেছিল না, শুধুমাত্র এই হতভাগ্য রাজা ইন্দ্রদম্ন ছাড়া ওই অন্তঃপুরিত সকলে নিদ্রিত অবস্থায়। কিন্তু বাবা, আপনি কেমন করে জানলেন এই গোপনের কথা? শোনো রাজা, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না। আর গোপনে পূজিত হই এই মর্তধাম, গোপনে পূজিত হয় এই মর্তধাম, গোপনে পূজিত হই এই মর্তধাম, এই গোপনে পূজিত হয় এই মর্তধাম। তাহারে আনব তুমি আপন আগারে, তাহারে জানিয়া আমন আগারে, অরূপ মহিমা বোঝায় জগৎ মাঝারে, অরূপ মহিমা বোঝায় জগৎ মাঝারে। তুমি তার মহিমা বোঝার কবে, তুমি তার মহিমা প্রচার করো, তার মহিমা বোঝার কবে, তুমি তার মহিমা প্রচার করো, এই জগৎ মাঝে সম্ভার করো তার মহিমা প্রচার করো। এই জগৎ মাঝে সম্ভার করো। তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো। বলতে বলতে সেই বৃদ্ধটির আর কোনো দেখা পাওয়া গেল না। ছোট্ট উঠলেন, ছোট্ট উঠলেন রাজা। প্রভু, ওই অন্তর্যামী ভগবান,
ওগো করুণাময়ী, তুমি তুমি আমাকে একই সংবাদ দিয়ে গেলে প্রভু, তুমি আমাকে একই সংবাদ দিয়ে গেলে। বলো প্রভু আমি কি করব? না না না, আর আমার সিংহাসনে বসবার প্রয়োজন নেই। আমার নীল মাধব চাই, আমার নীল মাধব চাই, আমার নীল মাধব। আর আমি কিছু চাই না। তাই মাধব মাধব বলি রাজা ডাকে উঠছে স্বরে। বলে ডাকতে ডাকতে রাজা আর নিজেকে স্থির রাখতে পারলেন না, মাটিতে আছড়ে পড়ে গেলেন। যেই না মাটিতে আছড়ে পড়ে গেলেন, রাজার মাথায় মুকুটটা ছিল। কি হলো? রাজমুকুটটা খুলে পড়ে গেল, সঙ্গে সঙ্গে হাজার হাজার প্রজাবর্গ, তাদের মধ্যে কতিপয় প্রজা হই হই করে বললেন, হায় 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 হায়, হয়ে গেল, এত সর্বনাশ হয়ে গেল। এরা কারা? এই গোপাল পণ্ডার মতো কতিপয় মূর্খ পাষণ্ড ব্রাহ্মণ। এরা হই হই রই রই করে বলে উঠলেন, একই রীতিমতো ক্ষতি হয়ে গেল, রাত্রির অমঙ্গল হয়ে গেল, রানীমায়ের শাখা সিঁদুরের অমঙ্গল হয়ে গেল। রানীমায়ের কাছে কথাটা পৌঁছে গেল। রানীমা কাঁদতে কাঁদতে ছুটে এসে ব্রাহ্মণদের কাছে করজোড়ো করে দাঁড়ালেন, হে ব্রাহ্মণ মণ্ডলী, বলুন কি করলে মঙ্গল হবে? আপনারা ব্রাহ্মণ মণ্ডলী, আপনারা যা বলবেন, কি করলে মঙ্গল হবে, কি করলে প্রজাদের সমস্ত দুঃখ চলে যাবে, আপনারা বলুন। এরা বলে উঠলেন, তো আর কিছু নেই রানীমা, এই আমাদের মতো এই 100 ব্রাহ্মণদের দিয়ে একটা যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞ করলে প্রত্যেকটা ব্রাহ্মণকে 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, একটা করে গোদান করতে হবে। রানীমা বললেন, তথাস্তু, সমস্ত কিছু হবে। কিন্তু রাজা তখনও মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, আমি মাধব চাই, আমি মাধব চাই। রানীমা যখন কথাটা বললেন, ব্রাহ্মণদের আর আনন্দে আত্মহারা। আরে কথাটা বলেছিলাম, আরে বাবা আমরা তো বিধান তৈরি করি আর আমরাই তো বিধান ভাঙি। তো কথাটা বলেছিলাম বলে কাজে লেগেছি, তো যা পাবো তো আমি খাবো, আমার ছেলে খাবে, আমার নাতি খাবে, তুমি শেষ হবে না। যাক, ভালো হয়েছে। রাজা তখন ভূমিতে গড়াগড়ি দিচ্ছিলেন, রাজার কানে কথাটা গেল, চমকে উঠলেন রাজা। ব্রাহ্মণদের কাছে করজোড়ো করে বললেন, হে ব্রাহ্মণ মণ্ডলী, আপনারা একই বিধান করলেন, মাটিটা কি এত অপবিত্র যে মাটি আমার মুকুটটা পড়ে গেল বলে 100 জন ব্রাহ্মণদের দিয়ে যজ্ঞ করতে হবে?